রাজ্যের অর্থমন্ত্রী তথা দমদম উত্তর বিধানসভার বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্যের বিধায়ক তহবিলের অর্থে এবং উত্তর দমদম পৌরসভার সহযোগিতায় ও পৌর পিতা রাজর্ষি বসুর ঐকান্তিক প্রচেষ্টায় মিলনগড় বঙ্কিমপল্লী এবং ৩ নম্বর পল্লী ঢালাই রাস্তার শুভ উদ্বোধন হলো আজ। ফিতে কেটে ঢালাই রাস্তার উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দমদম পৌরসভার পৌর প্রধান বিধান বিশ্বাস, উত্তর দমদম পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের পৌর পিতা রাজর্ষি বসু সহ বিশিষ্টজনেরা। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই ঢালাই রাস্তার। আজ সেই দাবি পূর্ণ হওয়ায় এলাকাবাসী খুব খুশি। উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মাননীয় মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, মাননীয় মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, পৌর প্রধান শ্রী বিধান বিশ্বাসকে সম্বোধিত করছেন। শুধু সেই প্রতিশ্রুতি আজ পালিত হলো। আমরা আমাদের নেতৃত্ব অর্থাৎ মাননীয় মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য যে কথা বলছিলাম, আজ ২৭ নম্বর ওয়ার্ডের সকল স্তরের মানুষের ভালোবাসা আশীর্বাদ করছেন মাননীয় শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য। একটি ছোট্ট কিন্তু সুন্দর অনুষ্ঠান। শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, পৌর প্রধান শ্রী বিধান বিশ্বাস, পৌর পিতা শ্রী রাজর্ষি সাহার প্রতি এভাবেই যেন সারা বছর আপনাদের ভালোবাসা আমরা পাই। প্রথাগতভাবে শেষ উত্তর দমদম পৌরসভার কর্মোদ্যোগী পৌর প্রধান মাননীয় শ্রী বিধান বিশ্বাস, আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের পৌর পিতা শ্রী রাজর্ষি বসু। তাই আমরা প্রিয় বিধায়ক, আমাদের কাছের মানুষ শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয় উপস্থিত আছেন উপস্থিত আপনাদের প্রিয় পৌর প্রতিনিধি, অত্যন্ত কাজের মানুষ মাননীয় রাজর্ষি বোস মহাশয় উপস্থিত আছেন, বিশিষ্ট নেতৃত্ব বাপ্পা সহ এই অঞ্চলের সমস্ত নাগরিকগণ সবাই আপনারা উপস্থিত আছেন। সকলে আমার অত্যন্ত সুপরিচিত। আপনারা জানেন যে আমাদের বিধায়ক তার তহবিলের টাকা দিয়ে এই রাস্তা আজকে নির্মাণ হয়েছে এবং এই রাস্তায় কত জল থাকতো আপনারা দীর্ঘদিন ধরে এই রাস্তা নিয়ে বিভিন্ন সময় আমার কাছে আপনারা যেতেন এবং আমাদের প্রিয় পৌর প্রতিনিধি রাজর্ষি বোস তিনি জেতার পরে এই ওয়ার্ডে তিনি একটা বড় কাজ এই অঞ্চলের মানুষের জন্য করেছে। আমি রাজর্ষি বোসকে আমি ধন্যবাদ জানাই যে তার দৃষ্টি এই অঞ্চলের মানুষের প্রতি তার সবসময় ছিল এবং আছে, এবং আগামী দিনে শুধু এই রাস্তা নয়, বিভিন্ন রাস্তা ইতিমধ্যে রাজুদা কাউন্সিলর হওয়ার পর থেকে এই রাস্তা এবং এমপি ফান্ডের টাকা দিয়েও কিছুদিন আগে একটা ওখানে রাস্তা হয়েছিল, সেই রাস্তাও আমি ছিলাম, অনেক বড় একটা কাজ হয়েছে। আসলে এই জায়গাগুলো এত নিচু এবং কল্যাণী এক্সপ্রেস হয়ে যাওয়াতে আমাদের অভিভাবক, আমাদের শ্রদ্ধেয় দিদি
রাজ্যের মন্ত্রী, আমাদের বিধায়ক মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া, আমার পৌর প্রধান ভাতৃপ্রতিম শ্রী বিধান বিশ্বাস, আমার এখানে উপস্থিত আছে বাপ্পা সাহা, আর এখানে আরো অনেকেই আছেন, রবীন্দ্র আছেন, কন্ট্রাক্টর হিসাবে কাজল এবং কনক দুজনে এখানে উপস্থিত আছেন। প্রথম কথা হচ্ছে 2 বছর আগে আমি এই রাস্তা থেকে এই মুহূর্তে এখানটা এসে দাঁড়িয়েছিলাম 15ই ফেব্রুয়ারি, এসে আমি আটকে উঠেছিলাম যে ফেব্রুয়ারি মাসে রাস্তায় জল এতটা, আর একটু এগিয়ে যেতে গিয়ে দেখলাম ওখানে প্রায় 10 থেকে 12 ইঞ্চি জল। আমার মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, এবং 3 পল্লী 4টে রাস্তায় জলে ডুবে থাকে। যদি কখনো আমি এই ওয়ার্ডে প্রতিনিধি হয়ে ফিরে আসি, আমার ধ্যান জ্ঞান হবে এই মানুষের পাশে দাঁড়ানো, এবং তার জন্য পৌরসভার পৌরপ্রধান, বিধায়ক, সাংসদ প্রত্যেকের সাহায্যের প্রয়োজন। কারণ ফান্ডিং না হলেও তার রাস্তা বানানো যায় না। তাই আজকে আমার খুব তৃপ্তি অনুভব করছি যে এটুকু করার চেষ্টা করতে পেরেছি। আগামী দিনে 2 বছরে যতটুকু পেরেছি, আগামী দিনে আরো যাতে করতে পারি, এই আশীর্বাদ করুন। সবাইকে ধন্যবাদ। এবং এখানে পৌর প্রধান বিধান বিশ্বাস আছে, পৌর প্রতিনিধি যার উদ্যোগে এই রাস্তা এবং ড্রেনের কাজ হয়েছে, রাজর্ষি বসু এখানে উপস্থিত আছে, সুরজিৎ সাহা সেও এখানে উপস্থিত আছে, সবাই রয়েছে। এই রাস্তা করা, রাজু বলল একটু আগেই যে যখন ও নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এখানে এসেছিল, তখন সেটা 15ই ফেব্রুয়ারি, এবং এখানে যে জলের অবস্থা দেখেছে, জল জমার অবস্থা, অর্থাৎ শীতকালেও জল জমে। রাজু পৌর প্রতিনিধি হয়েছে, আপনারা আশীর্বাদ করেছেন, তাই পৌর প্রতিনিধি হয়েছে। পৌর প্রতিনিধির কাজই হচ্ছে দেখে নেওয়া, মন স্থির করা যে কোথায় কোনটা করার দরকার আছে এবং কোন জায়গাটাকে অগ্রাধিকার দিয়ে বাস্তবায়িত হয়েছে। দেখুন, একটা কথা বলি, প্রত্যেকের তো কিছু না কিছু উদ্দেশ্য থাকে। যখন নিজের বাড়ি প্রথমে জমি কেনে, তারপর বাড়ি করে, ফান্ডিং জোগাড় করে, তো এখানে এসে দেখতে পেলাম একটু অবহেলিত ওয়ার্ড হয়ে পড়ে আছে বহুদিন ধরে। তাকে সচল করতে গেলে আমাকে তার ফান্ডিং অ্যারেঞ্জমেন্ট করতে হবে। বহু চেষ্টা করে, এখানে শুধু এই একটি রাস্তা নয়, পরপর 5টা রাস্তায় জল জমে। তা কেউ সৌরানি, কেউ দুয়োরানি হবে তা তো নয়। আমি একসঙ্গে 5টা রাস্তা হাত দিয়েছি, তার মধ্যে 3টে ফুল কমপ্লিট, আর 2টো কাজ চলছে। 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এই যেটা কমপ্লিট হয়েছে, এটা কতটা খরচ হয়েছে? এটা সর্বসাকুল্যে 11 লক্ষ টাকা। 11 লক্ষ। আর তার পাশাপাশি এই অঞ্চলে এই মুহূর্তে 30 লক্ষ টাকার কাজ হচ্ছে। কাজ হচ্ছে, বাকি যে দুটো আছে সেই দুটো আরো 3টে। আরো 3টে সর্বসাকুল্যে প্রায় কম বেশি নিয়ে যাবো 30 লক্ষ। রাজস্বী বোস প্রতিনিধি হওয়ার পর 27 নম্বরে 1 মিনিট বসে প্রতিনিয়ত তার পরিষেবা চলছে, রাস্তা হোক, ড্রেন হোক, জলনিকাশি হোক, এবং সাধারণ মানুষ বললেন এটা আমার কর্তব্য। আমি যখনই কোনো কিছু করি, এই রাস্তাটা যখন করি, তখন মনে হয় এটা নিজের বাড়ির কাজ। এই এলাকায় যারা থাকে তাদের পরিবার মনে করে। আরেকটা, এই যে এখানে কল্যাণী রোডের যে এত বড় প্রজেক্ট, অর্থনৈতিকভাবে আপনার এই স্থানীয় মানুষদেরও তো অনেকটা স্বচ্ছন্দ বাড়বে দৈনন্দিন জীবন। সেটা কমপ্লিট না হওয়া পর্যন্ত বোঝা যাবে না। মোরালি বাড়বে, কিন্তু কথা হচ্ছে এই এটা যে সিস্টেমে হচ্ছে তাতে আলাদাভাবে ওয়ার্ডের উপকৃত কতটা হবে সেটা ভবিষ্যৎ বলবে। মন্ত্রী বললেন রাজু খুব ভালো কাজ করে। আর কাজ করাই তো আমাদের ধর্ম। ঢেকি স্বর্গে গেল ধান বাঁধে, সে কোন ওয়ার্ডে দাঁড়িয়েছি, কোন ওয়ার্ডে গেছি, তাদের দরকার নেই। ঢেকির কাজ ধান বাঁধা, আমার কাজ করা। বাড়তি অনুপ্রেরণা পেলেন আজকে আবারও। স্বাভাবিক। কিন্তু অবশ্যই তাদের সত্যি আজকে সুখের দিন চালু হলো। না, এখানকার পৌর প্রতিনিধি রাজর্ষি বসু
ওর নজর আছে এখানে। আগে আমাদের পৌর প্রতিনিধি ছিলেন লক্ষ্মীদি, কিন্তু তিনি অসুস্থও ছিলেন, দীর্ঘদিন অসুস্থ ছিলেন, ফলে অনেক দিকে ভালো করে নজর দেওয়া হয়তো তার পক্ষে সম্ভব হয়নি। 2 বছর আগে যখন রাজু নির্বাচিত প্রতিনিধি হলো 27 নম্বর ওয়ার্ডে, তখনও এই রাস্তা যেগুলো করার দরকার, যেখানে ড্রেনেজ সিস্টেমকে ঠিক করার দরকার, সেগুলোর প্রতি বিশেষ নজর দিয়েছে, যার ফলে আজকে এখানকার প্রজেক্টটা প্রায় 11 লক্ষ টাকার একটা প্রজেক্ট হলো, যার এমএলএ ফান্ড থেকে 7 লক্ষ আর পৌরসভা থেকে 4 লক্ষ দিয়ে মানুষের সুবিধার জন্য এই কাজটা করা হচ্ছে। এটা খুব ভালো হয়েছে। বক্তব্যের মধ্যে বলছেন কল্যাণী রোডে আপনাদের আইটিআই এবং কলেজের দ্বিতীয় ক্যাম্পাস, এটাতে কিন্তু এক জিনিস হবে, একটা আর্থিক চরিত্রটা বদলে যাবে অনেক। অবশ্যই আর্থিক চরিত্র, ওটাই বলতে চাইছি যে অ্যান্সিলিয়ারি ইন্ডাস্ট্রি ওকে কেন্দ্র করে হবে। কারণ একটা হাসপাতাল, তার ঠিক পাশেই একটা কলেজের সেকেন্ড ক্যাম্পাস, তার একটু এগিয়ে গিয়েই একটা আইটিআই, সবই ওই কল্যাণী রোডের ওপর। এবং আইটিআইটা দেখেছেন কি দ্রুত তার নির্মাণ কাজটা সম্পন্ন হচ্ছে, এবং যা যা করার সব কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে হচ্ছে। এই যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, কে কোনদিন ভেবেছিল যে সব বাড়িতে জল পৌঁছে যাবে? তার জন্যই 156 কোটি টাকার একটা প্রজেক্ট যেটা এখানে হচ্ছে। কেউ কোনোদিন ভেবেছে একসাথে উত্তর দমদম আর নিউ ব্যারাকপুরের জন্য এত টাকা আসবে? এটা কেউ কোনোদিন ভাবেনি। পৌরসভা, মনে রাখতে হবে, আমরা যখন পেয়েছি তখন সেটা 46 বছর পরে পেয়েছিলাম, 15 সালে। তার আগে 46টা বছর অন্যেরা ছিল, সরকারও অন্যদের ছিল, কিন্তু কেউ ভাবেনি, এই জায়গাগুলোর কথা ভাবেনি। তখন হয়তো এই কেন্দ্রটা ছিল না, এই কেন্দ্রটা নতুন হয়েছে, কিন্তু জায়গাগুলো ছিল একটা দমদমের সঙ্গে, একটা খড়দার সাথে। সুতরাং এটাকে পিছিয়ে পড়া জায়গা হিসাবে চিহ্নিত করে রেখেছিল, এর কোনো ডেভেলপমেন্ট হয়নি। দেখেন, দুটো প্রকল্প সম্প্রতি কেন্দ্র সরকারের সার্টিফিকেট দিচ্ছে, তারা বারবার বলছে এখানে টাকাটা বন্ধ হয়ে গেছে। অবশ্যই মিড ডে মিলেই তো দেখলেন কত কিছু বলছে, এখানে নাকি টিকটিকি পড়ছে, ওখানে নাকি আরশোলা হচ্ছে। এদিকে মিড ডে মিল আমরা প্রথম হয়েছি, মিড ডে মিলে প্রশংসিত হয়েছে, এটা মাননীয় শিক্ষামন্ত্রীও তিনিও বলেছেন। তো ফলে এগুলো তো দ্বিচারিতা বটেই, সবকিছুর মধ্যে রাজনীতিকরণ করা, এটা যেটা আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, তাতে চলে না। কেন্দ্রে কোনো রাজনৈতিক দল থাকতে পারে শাসন ক্ষমতায়, রাজ্যগুলিতে অন্য রাজনৈতিক দল শাসন ক্ষমতায় থাকতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে এই তফাৎটাকে দেখে রাজনীতিকরণ করা, মেরুকরণ করা, এটা কখনোই কাম্য নয়, যেটা কেন্দ্রীয় সরকার করছে।